হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আসছি। তো আমি আজকে আলু দিয়ে বরবটি একটা নিরামিষ রান্না করব বন্ধুরা। তো রান্না করতে করতে দেখিয়ে দেব কি কি লাগবে এবং কিভাবে করব বন্ধুরা। চলুন তাহলে সরাসরি আমরা কড়াই চলে যাই। তো তার আগে আমি এখানে পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি যতটুকু নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এখানে 1 পোয়া পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন, যেহেতু বরবটিটা একটু লম্বা সবজি, তার সঙ্গে আমি এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং রান্নাটাও সঠিকভাবে হবে বন্ধুরা। দেখুন, তো সঙ্গেই থাকুন। তো আমি চুলাতে কড়াইটা দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি সেটাতে তেল দেব। তো তেল দেওয়ার পরে আমি একটা মশলা এখানে ভেজে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি রসুনটাকে আমি একটু থেতো করে দিয়েছি। থেতো করে না দিয়ে রসুনটা যদি ভাজেন তাহলে গায়ে ছিটবে, সেই জন্যে। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখন আমরা ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ জিরা, গোটা জিরা 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে এটাকে ভেজে তুলে নেব। চুলার আঁচটা যদি লো না করে নিই তাহলে কিন্তু জিরাটা পুড়ে যাবে। তো আমি এখন এটাকে এক সাইড করে তেলটা ঝরিয়ে তুলে নেব এবং যতটা সম্ভব জিরা তোলা যায়, যেটা তেলের ভেতরে থাকবে সেটা থাকবে, সমস্যা নেই। তো দেখুন, এক পাশ করে নিলাম। মশলাটাকে আমি এবার তুলে নেব বন্ধুরা। এখন আমি এই তেলটার ভেতরে দিয়ে নেব 2টা শুকনো মরিচ এবং আলুগুলো দিয়ে নেব। এটার ভেতরে আমি এখন দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ। আলুগুলোকে একটু ভেজে নেব। তো আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এখন আমি বরবটিটাকে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এছাড়াও আমি এটার ভেতরে এখন 2 টুকরা টমেটো দিয়ে দেবো।
আমি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা। তো রান্নাটা কষা হতে হতে ভেজে নেওয়া মশলাটাকে দেখাচ্ছে বন্ধুরা। ভেজে নেওয়া মশলাটাকে করে নেব। এই যে এটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা শিলপাটায় যদি বেটে নিতে পারেন তাও হবে। এই যে তো বন্ধুরা দেখুন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটাকে পানি অ্যাড করব। মোটামুটি পরিমাণ পানি। তো বন্ধুরা মোটামুটি পানি অ্যাড করার পরে এটাতে আমি এখন কাঁচামরিচ দিয়ে নেব 4টা। তো আমি এখানে কাঁচামরিচের ভেতর থেকে লাল মরিচটাকে বেছে নিয়েছি, কারণ সবুজের ভেতরে লাল দেখতে একটু ভালো লাগবে। তো সেই জন্য বন্ধুরা 4টে কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিলাম। দেখার সৌন্দর্য বর্ধনের জন্য লাল মরিচগুলো দেওয়া, আপনারা চাইলে সবুজগুলো দিয়ে নিতে পারবেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। তো ভেজে নেওয়া মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন। এখন আমি তরকারিটা দেখব। প্রায় হয়ে আসছে। ব্লেন্ড করে নেওয়া মশলাটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে এটাকে এর সাথে মিলিয়ে দেব। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা 5 মিনিট জাল করলেই হয়ে যাবে, যেহেতু মশলাটা ভাজা ছিল, ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করেছি। সুতরাং কাঁচা মশলা নয় যে ভালো জাল করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং দেখুন ঝোলের টেক্সচারটা, আর আলুটা সিদ্ধ হয়েছে দেখুন। কনফার্ম করে আপনাদেরকে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এছাড়াও আপনারা চাইলে আরেকটু ঝোল শুকিয়ে নিতে পারবেন, কিন্তু যেহেতু আলুর ভেজিটেবল যেটা রান্না করা হয় তো সেটার ভিতরে ঝোলটা থাকে না, আলুতে শুষে নেয়, তো তার জন্য খুব একটা সমস্যা হয় না। তো বাস বন্ধুরা আমি এখানেই ছেড়ে দেবো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। এছাড়াও আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো, একটা পাত্রে এটা তুলে দেখাবো গ্রেভিটা কেমন হয়। তো সঙ্গেই থাকুন। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা, এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।